চুই ঝাল মূলত বাংলাদেশের একটি ট্রেডিশনাল ক্রপ, ঐতিহ্যবাহী ফসল, যেটা শুধুমাত্র খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের লোকজন খায়। 64 জেলার মধ্যে 61 জেলার লোক খায় না, 3 জেলার লোক খায়। তার দামই এত, 2500 পাওয়া যায় মাটির নিচেরটা, আর সর্বনিম্ন 500-600 টাকা। গড় মূল্য 800 থেকে 1200 টাকা, গড় মূল্য 800 থেকে 1200 টাকা কেজি। তাহলে 1 মণ ধানের দাম যা, আমার এই 1 কেজি চুই ঝালের দাম তাই। এবং যেটা তৈরি করতে জমি, আলাদা জমি লাগবে না, সার লাগবে না। এটাতে প্লিজ বাগানে মাদা করে খালি একবার লাগাবেন, জীবনেও কোনো রাসায়নিক সার দিবেন না। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসায়নিক সার দেন, পরের দিন দেখবেন গাছ মারা গেছে। ও বন জঙ্গল আগাছার মধ্যে ভালো হয়। শুধু আগাছাটা যেন ওকে চাপ দিয়ে না ধরতে পারে, আগাছা পিছে পিছে থাকবে, আর ও ওইটার তাড়নায় আরো তাড়াতাড়ি লম্বা হবে, ঠিক আছে? কিন্তু আগাছা যদি ওকে একবার ঘিরে ধরে, তাহলে তো আর উঠতে পারবে না। এই জন্য চুই ঝাল আমাদের একটি সম্পদ, আমার দেহের জন্য সম্পদ, আমার দেশের জন্য সম্পদ। আমরা চাইবো ভবিষ্যতে 64 জেলার লোক এই চুই ঝাল খাক, গোলমরিচ আনা বন্ধ হোক। গোলমরিচ আনা যদি বন্ধ হয়, তাহলে আমাদের 1000 কোটি টাকা ডলার সাশ্রয় হবে। তাহলে চুই ঝাল আমরা গাছের গোড়ায় লাগাবো, ঘরের দেয়ালে লাগাবো, ঘরের পুতায় লাগাবো। এইখানে একটা বাড়িতে দেখতে পাবেন মাটির ঘর, সেখানে স্বামী স্ত্রী মিলে দুইজনে এরকম পুতা উঁচু করে প্র্যাকটিক্যাল দেখতে পাবেন, কি সুন্দর করে করছে। এটা ক্যাশ টাকা, এত টাকা আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আমাদের এই খুলনা জেলায় দাকোপ এবং কয়রাবাদে প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমাদের নার্সারি আছে চুই ঝাল বিক্রি করার। এই যে আপনাদের পিডি স্যার আগে যে উপজেলায় ছিল, বটিয়াঘাটার কৃষি অফিসার ছিল, ওখানে রাঙ্গামারি গ্রামে পান্না মণ্ডল কিন্তু সে থাকতে ওখানে চুই ঝালের চারা তৈরি করে আসছে। সকল উপজেলায় আছে, আমাদের পিরোজপুরের করা হয়েছে, আমাদের ফুলতলায় আছে, রূপসায় আছে, সব জায়গায় এরকম চারা তৈরির মতো উদ্যোক্তা তৈরি হয়েছে। আপনারাও যদি নবদ্বীপের মতো এরকম চারা করতে চান, চারা করে, তাহলে আপনাদের যশোর বেল্টে বিক্রি করতে পারবেন এবং এটা অনেক অনেক আপনি অর্থকরীভাবে লাভবান হবেন। আমাদের নবদ্বীপও কিন্তু একসময় করতো না, ও কিন্তু নিজে নিজে এই চারা উৎপাদন করা শুরু করছে। এখন ওর প্রায় 18 জন কর্মচারী কাজ করে, 18 জন লোকের বেতন দেয়। আমার আপনার কিন্তু ক্ষমতা নয় একটা লোকের বেতন দেওয়ার। ওই যে ভিডিও করছে, সে তার কর্মসংস্থান হয়েছে, কম্পিউটারে হিসাব করে একজন, তার একজন কর্মসংস্থান হয়েছে, চারা গাড়ি পর্যন্ত ডেলিভারি দেয় এক অটোওয়ালা, তার কর্মসংস্থান হয়েছে, বহু লোকের কর্মসংস্থান সে করছে। অথচ সে কিন্তু যদি চাকরির পিছনে ছুটতো, তাহলে এই দেশের এত লাভজনক, এটা অনেক একটা লাভজনক পদ্ধতি। এবং এই হিসাবে ওর দেশের প্রতি ওর অবদান কিন্তু অনেক, যে সে 18 জন লোককে কর্মসংস্থান শুধু করে নাই, এই গাছটি খেয়ে আপনার যদি ব্যথা সারে, এই চুই ঝাল খেয়ে যদি আপনার হাঁপানি সারে, তাহলে আর কি লাগে? এটাই তো আশীর্বাদ, তাই না? তাহলে আমরা বেশি করে চুই ঝাল চাষ করব, আর আপনাদের এলাকায় আপনারা এটা ছড়িয়ে দিবেন। এটা দাম নিয়ে ভাববেন না। বাংলাদেশের 64 জেলার লোক যদি এটা খেত, তাহলে এই 1000 টাকা দামে হতো না। খায় না, 3 জেলার লোক খায়, তার দাম এত। যদি 64 জেলার লোক এটা খাওয়া শিখতো, তাহলে কিন্তু অনেক দাম হতো। এখন এটা আমাদের আগানে বাগানে এমনি হয়ে থাকতো। আমরা যেটা করছি, আমাদের ইনোভেশনটা কি, শুধু ওইটাকে চারা আকারে রূপান্তর করছে এই কৃষি বিভাগ, বিশেষ করে আমি বা আমরা কয়েকজন মিলে এই কাজটি করছি। এই চারা যে করা যায় মানুষ জানতো না, চুই ঝালের চারা করা যায় মানুষ জানতো না। এটা আমরা করে আমাদের কৃষক ভাইদের শিখিয়ে দিছি, ওদের এখন ব্যবসা হচ্ছে, উদ্যোক্তা হয়েছে। এখন এইটা করার কারণে এই চারা রংপুরেও যায়, সিলেটেও যায়, চিটাগাংয়েও যায়, যশোরেও যায়। কিন্তু এই চারা যখন ছিল না, তখন এটা সম্প্রসারণ হয়নি। আমাদের ডুমুরিয়া কৃষি বিভাগের এইটুকু হলো অবদান, যে এই চারা তৈরিটা আমাদের মাথা থেকে আসছে, আমরা চারা করে উদ্যোক্তা তৈরি করে দিছি। এখন বাংলাদেশে সব জায়গা যায়। আমরা যদি এইটুকু না করতাম, এই 120 জন আপনারাও এখানে আসতেন না। এই 120 জনে যদি একটা করে চারা নিয়ে যান, আপনার 120 বাড়ি মাদার প্ল্যান্ট ছড়াই পড়লো, তাহলে এই আপনাদের মাঝে সম্প্রসারিত হলো। বোঝা গেছে? তাহলে এটার কিন্তু অবদান অসামান্য। তাহলে আমাদের সৃষ্টি ছিল শুধুমাত্র ইনোভেশন, যে গাছগাছলার বাগানে হয়ে থাকে সেটা আমরা চারা করছি। এই যে 120 জন আসছে, হাতে করে নিয়ে যাবেন, এই 120 বাড়ি ছড়াই পড়বে। এইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। এমনকি অনেক সময় পশ্চিমবঙ্গেও ওর কাস্টমার আছে, পশ্চিমবঙ্গেও যায়। আপনারা জেনে অবাক হবেন যে চুই ঝাল সামান্য 3 জেলার লোক খায়, তা সবাই খায় না। তারপরেও এই দেশি চুইয়ের চাহিদা মেটে না। ইন্ডিয়া থেকে হিলি বন্দর হয়ে আমাদের চুই ঝাল আসে, বা
পার্বত্য চট্টগ্রামে যে হিল আছে সেখান থেকে আসে। এই পাহাড়ি চুই আর কিছুই না, পাহাড়ি চুইটা হলো গোলমরিচ গাছ। গোলমরিচ হারভেস্ট করার পরে ওইটা এনে দিয়ে দেয়, তাহলে ওইটা কিন্তু আমরা বলি পাহাড়ি চুই, আসলে পাহাড়ি চুই না, এটা হলো গোলমরিচ গাছ। ওইটায় আঁশ বেশি, শ্বাস কম, আর এটাতে শ্বাস বেশি, আঁশ কম। এই জন্য এটা খেতে অতটা ঝাল না, আর ওইটা অনেক কাট কাট ভাব, ঝাল বেশি। আপনি হোটেলে যাবেন, সব হোটেলে ওই কম দামিটা দেয়, আসলে এটার অনেক দাম।